আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। তো আমার আজকের রেসিপি হচ্ছে চিতই পিঠা। তো বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াই আমি জালিদার চিতই পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই পিঠা রেসিপিটা তৈরি করি। চিতই পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি শুকনা চালের গুঁড়া 3 কাপ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সব উপকরণ আমি একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এরপর নর্মাল পানি দিয়ে আমি একটু মেখে নেব। অল্প অল্প পানি দিয়ে আমি এভাবে শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটান্ত গরম পানি দিয়ে আমি একটা হ্যান্ড উইক্স নিয়ে মেশাতে থাকব। আমি অল্প অল্প গরম পানি দেব আর মেশাতে থাকব যতক্ষণ না ব্যাটারটা ঠিকঠাক চিতই পিঠার পারফেক্ট ব্যাটার তৈরি হচ্ছে। দেখুন আমার পিঠার ব্যাটার রেডি হয়ে গেছে। আমি খুব ভালোভাবে ব্যাটারটা রেডি করে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠার ব্যাটারের ঘনত্বটা এরকম থাকবে। এখানে আমি একটা মাটির তাওয়া গ্যাসের চুলা অন করে বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে গেছে। এখান থেকে নিয়ে আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেব, পিঠেটা হতে থাক। পিঠে হয়ে গেছে। এই পিঠে হতে বেশি সময় লাগে না, কয়েক মিনিটেই পিঠেটা রেডি হয়ে যায়। দেখুন আমার একটা পিঠে রেডি হয়ে গেছে। একটা প্লেটে তুলে নেব। দেখতেই পাচ্ছেন কতটা জালিদার আর কতটা নরম সফট হয়েছে এবং অপর দিকটাও পুড়ে যায়নি। আমি আবারও আরেকটা পিঠে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এই পিঠাও আমার রেডি হয়ে গেছে। এরপর আমি চুলা থেকে নামিয়ে নেব। এইভাবে একে একে আমি সব পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। সব পিঠাগুলো আমি একে একে তৈরি করে নিই। দেখলেন তো কত কম সময়ে এই পিঠাগুলো রেডি হয়ে গেল। কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই আমি এই পিঠাগুলো রেডি করে নিয়েছি। আমার এই পিঠা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।